অন্তর্বর্তী সরকারে বিএনপির কিছু গুপ্ত উপদেষ্টা ছিলেন যারা রাজনৈতিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ১১ দলীয় নেতাদেরকে পরাজিত করেছেন। ময়মনসিংহে গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের পাঠানো তথ্য এবং ছবিতে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দল বিকেলে ময়মনসিংহে সমাবেশ করে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আরও বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি, এনসিপি মুখপাত্র, জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, সংঘাত সহিংসতা বন্ধ এবং রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থেই তারা নির্বাচনী ফলাফল মেনে নিয়েছেন। বিএনপির অভ্যন্তরে লুকানো কিছু গুপ্ত উপদেষ্টা ছিল যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিরোধী দলের অনেক নেতাকে ইচ্ছা করে হারিয়ে দিয়েছে। আপনাদের ইঞ্জিনিয়ারিং জোর করে আপনারা যে ভোট ছিনতাই করেছেন, ফলাফল ছিনতাই করেছেন, এটাকে আমরা কিন্তু স্বীকৃতি দিচ্ছি না। আপনারা ঠিকই ভোট চোর হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে যাবে। একই সাথে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপির পরিণতি ভালো হবে না। যদি সেই পাকিস্তানি স্বৈর শাসকদের আর ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না। অন্যদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দুটি দেশ সফরে কোনো অর্জন না থাকায় বিএনপির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে। চায়নাতে গেলেন, আমার দেশের জনগণের জন্য কি নিয়ে আসলেন এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য, স্পষ্ট কিছু আমরা দেখলাম না। এটা যে বড় বড় কথা বলে স্পষ্ট কোনো আমার দেশের জনগণের জন্য কিছু নিয়ে আসতে পারলেন না, এটাও আপনাদের পররাষ্ট্রনীতিতে যে আপনাদের সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেটা প্রমাণ বাংলাদেশের জনগণ পেল। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।